সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র শবে কদরের রাত। নবীজির শিখানো ছোট্ট ছোট্ট দোয়াগুলো শুধুমাত্র 11 বার করে যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এ রাত হলো ভাগ্য পরিবর্তনের রাত। সুবহানাল্লাহ। এ রাত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, খুবই সম্মানিত রাত। মহান আল্লাহ তাআলা বলেন, এ রাত 1000 মাসের চেয়েও বেশি উত্তম। এ রাতের ইবাদত আমি আল্লাহ তাআলার কাছে 83 বছর ইবাদত করার চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মহিমান্বিত শবে কদরের রাতে মহান আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতাগণ বান্দাবান্দির রিজিক নির্ধারণ করে থাকেন, বান্দাবান্দির ভাগ্যকে পরিবর্তন করে থাকেন। একটি বছর বান্দা কি খাবে, কিভাবে চলবে, কোথায় যাবে, কোথায় গিয়ে ক্ষতিগ্রস্ত হবে, কোথায় গিয়ে লাভবান হবে, প্রত্যেকটি বিষয় মহান আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতাগণ নির্ধারণ করে দেন। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই মহিমান্বিত শবে কদরের রাতে নবীজির শিখানো এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো শুধুমাত্র 11 বার করে যদি পাঠ করিতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। আপনি জীবনে যত রকম গুনাহ করেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখুরি, গুনাহে কাবিরা, গুনাহে সগীরা, এমনকি জিনাহের মতো ভয়ঙ্করতম গুনাহও যদি আপনি করে থাকেন, আজকের এই পবিত্র মহিমান্বিত রজনীতে আপনি যদি নবীজির শিখানো এই দোয়াগুলো 11 বার করে পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে আপনাকে নিষ্পাপ, মাসুম, পবিত্র বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা আপনার সংসার পরিবার থেকে সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার সংসারে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করিবেন। সুবহানাল্লাহ। আপনি যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করিবেন। যে কাজেই হাত দিবেন সে কাজকে আল্লাহ তাআলা সম্পূর্ণ করে দিবেন। শুধু তাই নয়, পবিত্র এই মহিমান্বিত শবে কদরের রাতে এই বিশেষ আমলটি করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এ রাত বারবার আসে না প্রিয় দিনী ভাই ও বোন, এ রাত বছরে মাত্র একবারই আসে। এই জন্য জীবনের সবটুকু দিয়ে হলেও চেষ্টা করিবেন যেন এই রাতে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করাতে পারেন, যেন এই রাতে আপনি আল্লাহ তাআলার কাছে সারা বছরের কল্যাণ এবং বরকত অর্জন করতে পারেন এবং সকল অকল্যাণ থেকে আল্লাহ তাআলার দয়ায় হেফাজত থাকতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযু শেষ করে এশার 4 রাকাত ফরজ নামাজ দিনী ভাই ও বাবারা মসজিদে গিয়ে জামায়াতের সাথে ইমামের পিছনে আদায় করবেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা চাইলে ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে এশার 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এশার 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে যে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ শেষ করে আমরা বিতরের নামাজ পড়ে থাকি, আপনি বিতরের নামাজটা রেখে দিবেন, বিতরের নামাজটা পরে পড়বেন। তারাবির নামাজ শেষ করে তারাবির যে মুনাজাত আছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার। মুনাজাত শেষ করে তারপরে আপনি শবে কদরের নামাজ শুরু করবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে একটি শ্রেষ্ঠ দুরূদ শরীফ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি, নিশ্চয়ই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দোয়ার পূর্বে এবং পরে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে জ্বলতে থাকে। ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত পৌঁছাইতে পারে না। আপনার দোয়া যদি আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত পৌঁছাইতে না পারে, তাহলে সেই দোয়া কিভাবে কবুল হবে? এই জন্য সম্মানিত
দিনী ভাই বোন, আপনাদেরকে অনুরোধ করে বলবো শ্রেষ্ঠ দুরুদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করিবেন এইভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি যদি এই দুরূদটি না পারেন তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 11 বার পাঠ করিবেন। দুরূদ পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে মহান আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা মোচন করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমলের সময় কমপক্ষে 11 বার জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পাঠ করিবেন। 11 বার ইস্তেগফারটি পাঠ করার পর থেকে নবীজির শেখানো ছোট্ট ছোট্ট 11টি দোয়া 11 বার করে পাঠ করিবেন। যেই দোয়াগুলো হলো ভাগ্য পরিবর্তনের দোয়া। এই দোয়াগুলো যদি পাঠ করেন দুনিয়ার এমন কোন কল্যাণ নেই যেই কল্যাণ আপনার অর্জিত হবে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, হে ঈমানদারগণ যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, আমি আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যতগুলো বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজাগুলো তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেই। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যেদিকেই যায় সে বরকত প্রাপ্ত হয়। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জন্য এই দোয়াগুলো আপনি কখনোই মিস করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো খুব বেশি বেশি পাঠ করিতেন। সর্বপ্রথম দোয়া হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। এই দোয়াটি 11 বার পাঠ করিবেন। অতঃপর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ছোট্ট এই দোয়াটি 11 বার পাঠ করিবেন। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসমে আজমের কথা উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে এভাবে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার বিশেষ কিছু নামের উসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। নবীজি এই কথা জানার পরে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি ওই সত্তার শপথ করে বলছি ওই সাহাবী এখন যা চাইবে সে তাই পাবে, সে যে দোয়াই করবে তার সে দোয়াই কবুল হবে। আল্লাহ তাআলা তার চাওয়াকে কখনোই ফিরাবেন না, কারণ সে ইসমে আজম পাঠ করেছে। আর ওই সাহাবী তখন এই নামগুলো পাঠ করেছিল, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট এই দোয়াটি 11 বার পাঠ করিবেন। তাহলে দুইটি হলো, প্রথমে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, অতঃপর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, অতঃপর 11 বার পাঠ করিবেন আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা আপনাকে উত্তম রিজিক দান করিবেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রিজিক আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি 11 বার পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটি আবার 11 বার পাঠ করিবেন, ইয়া রাহিমাল মাসাকিন। বিশেষ করে যারা অভাবগ্রস্ত আছেন, যারা ঋণগ্রস্ত আছেন, এই দোয়াটি যদি পাঠ করিতে পারেন মহান আল্লাহ তাআলা আপনাকে গায়েবী রিজিক দান করিবেন। সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। একটি ছোট্ট ঘটনা, একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে কোনো রকম খাবার ছিল না, ক্ষুধার জ্বালায় তার সকলেই কষ্ট করতেছিল। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে গেলেন নামাজ পড়ার জন্য। তিনি নামাজ পড়তে গিয়ে দেখতে পারলেন
দেখলেন মসজিদে নববীর পিলারের সঙ্গে বেশ কয়েকটি ছাগল বাঁধা রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, এই ছাগলগুলো কার? সাহাবীরা বললেন, হে ভাই আলী, এই ছাগলগুলো আপনার শ্বশুর তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাদিয়া এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন, যেহেতু ছাগলগুলো আমার শ্বশুরের কাছে হাদিয়া এসেছে, আমার শ্বশুর যদি জানতে পারে আমার এই অভাবের কথা, আমার এই দুরবস্থার কথা, তাহলে অন্তত পক্ষে একটি ছাগল হলেও তো দিবেন। এই কথা চিন্তা করতে করতে তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই সংবাদটি দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে পরামর্শ করলেন। পরামর্শক্রমে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার বাড়িতে চলে গেলেন। গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার এই অভাবের কথা, দুরবস্থার কথা তুলে ধরলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতিমা, আমার কাছে বেশ কিছু ছাগল হাদিয়া এসেছে, আমি চাইলে এখান থেকে একটি ছাগল তোমাদেরকে দিয়ে দিতে পারি, যা কয়েকদিন খেলেই শেষ হয়ে যাবে, তারপরে তোমরা কি খাইবে? ও ফাতিমা, এই ছাগলের পরিবর্তে আমি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিতে চাই, যেই দোয়াটি পাঠ করলে মহান আল্লাহ তাআলা তোমাকে গায়বী রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। অতঃপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাকে দোয়াটাই শিখিয়ে দিন। দোয়াটা শিক্ষা করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে এই দোয়ার আমলটি করতে লাগলেন। দোয়ার আমলটি করার সাথে সাথে আল্লাহ তাআলা পক্ষ থেকে শ্রেষ্ঠ খাবার, গায়বী রিজিক চলে আসলো। যেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোদার জ্বালায় অতিষ্ঠ হয়ে গিয়েছিল, এই দোয়াটি পাঠ করার পর থেকে কোনোদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আর খাবারের অভাব হয়নি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য খুবই গুরুত্বের সাথে এই ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করিবেন। ইয়া রাহিমাল মাসাকিন। তাহলে 4টি দোয়া শেষ হয়েছে। 1 নম্বরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। 2 নম্বরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 নম্বরে আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা। 4 নম্বরে ইয়া রাহিমাল মাসাকিন। 5 নম্বরে আপনি যেই দোয়াটি পাঠ করিবেন আর এই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা আপনার উপরে প্রচুর পরিমাণ দয়া করিবেন, সকল প্রকার বিপদ আপদ থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন, আপনার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করিবেন। আর সেই ছোট্ট দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়ারহামনি আমার উপরে দয়া করুন, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করুন। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে 6 নম্বরে পাঠ করিবেন, ইয়া কাদিয়াল হাজাত। এই ছোট্ট দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত হাজত পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার যত অপূর্ণতা আছে আল্লাহ তাআলা তা পূর্ণতায় ভরপুর করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করা শেষ করে 7 নম্বরে মহান আল্লাহ তাআলার একটি পবিত্র নামের জিকির করিবেন, যেই নামের জিকির করিলে আল্লাহ তাআলা আপনার জন্য পৃথিবীর সমস্ত ধনভাণ্ডারের সমস্ত দরজা খুলে দিবেন, আপনাকে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রিজিক দান করিবেন, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই নামটি হলো ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। এইভাবে সই শুদ্ধ করে 11 বার এই নামের জিকির করবেন। 8 নম্বরে আপনার সমস্ত দুঃখ কষ্ট, বিপদ আপদ, বালা মুসিবত দূর করার জন্য আল্লাহ তাআলার কাছে একটি ছোট্ট দোয়ার মাধ্যমে সাহায্য চাইবেন। আর সেই ছোট্ট দোয়াটি হলো ইয়া হাল্লালাল মুশকিলাত। সম্মানিত দিনী ভাই বোন, 9 নম্বরে একটি শ্রেষ্ঠ জিকির করিবেন, যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই জিকিরটি বেশি বেশি পাঠ করবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আরো বলেন
যেই ব্যক্তি দুনিয়ায় এই জিকিরটি বেশি বেশি পাঠ করবে, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি এমনভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, এই জিকিরটি অপর পাল্লায় রাখা হলে, তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। এই জিকির এতটাই দামি, শুনলে অবাক হয়ে যাবেন। একবার আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন, আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 10 নম্বরে একটি বিশেষ তাসবিহ পাঠ করিবেন, যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একবার এই তাসবিহ পাঠ করবে, ওই ব্যক্তির গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা তার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে তাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট গুনাহ মাফের তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটি হাদিসের বর্ণনায় দোয়াটি এইভাবে এসেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। নবীজি বলেন, 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম আরশে আজিম সমস্ত কিছু এক পাল্লায় রাখা হলে আর অপর পাল্লায় এই তাসবিহটা রাখা হলে, তাহলে এই তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করবেন তাসবিহটা এইভাবে পাঠ করার জন্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এইভাবে পাঠ করলে দুইটি লাভ হবে। এক নাম্বার লাভ, আপনার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে তবুও ক্ষমা হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার লাভ, যে 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই তাসবিহ রাখা হলে, তাহলে এই তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। কাল হাসরের ময়দানে আপনার নেকির পাল্লায় এই তাসবিহটা উঠে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নেকির পাল্লা অত্যন্ত ভারী হয়ে যাবে, আপনার জন্য জান্নাতের অর্ডার চলে আসবে। সম্মানিত দিনী ভাই বোন, 11 নম্বরে নবীজির শিখানো একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পবিত্র শবে কদরের রাতে নবীজি বলেছেন বেশি বেশি পাঠ করার জন্য। একবার আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি জানতে পারি শবে কদরের রাত কবে, তাহলে সে রাতে আমি কোন দোয়া পাঠ করব? নবীজি বললেন, ও আয়েশা, তাহলে তুমি সেই রাতে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আরেকটি বর্ণনায় দোয়াটি এভাবে এসেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই 11টি দোয়া 11 বার করে করে এইভাবে যদি আপনি পাঠ করতে পারেন, পবিত্র এই মহিমান্বিত শবে কদরের রাতের সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম আমল হবে আপনার আমলের চাইতে শ্রেষ্ঠ উত্তম আর কোনো আমল হবে না। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো এইভাবে পাঠ করা শেষ করে তারপরে সেই শ্রেষ্ঠ দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম কমপক্ষে 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মোনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি
রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।